ইসরায়েল নামক এই গাদ্দার আর কুলাঙ্গারেরা, এই জারর সন্তানেরা মুসলমানের উপরে, মজলুম মুসলমান পুরুষ এবং নারী এবং শিশুদের উপরে যেই পরিমাণ অত্যাচার আর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, পৃথিবীর ইতিহাসে, কোনো মানব ইতিহাসে এবং সভ্যতার ইতিহাসে এটা সবচাইতে বর্বরিচিত কঠিন বিষয়। ঠিক না বেঠিক? কারণ তাদের কোনো অপরাধ নাই, তাদের উপরে তারা কিভাবে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে। প্রায় 60,000-এর উপরে ফিলিস্তিনের মুসলমান নারী এবং পুরুষ এবং শিশুদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ চাহে তো তারা শাহাদাত বরণ করে জান্নাতের আলা মাকামে পৌঁছেছে। কিন্তু এমনই একটি সময় মুসলমানদের এই অবস্থার মধ্যেও আজকে আমাদের করণীয় কি? আল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে আমরা নিরাপদে আছি, কিন্তু নিরাপদে থাকলেও পরিপূর্ণ নিরাপদ নয় আমরা। কি বলেন? কারণ এক মুসলমান আর এক মুসলমান হচ্ছে ভাইয়ের সম্পর্ক। এটা আমি বলি নাই, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মানব জাতির হেদায়েতের জন্য মুক্তির দিশারি হিসাবে কুরআনুল কারীম নাজিল করে দিয়েছেন, সেই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমার আল্লাহ তামাম দুনিয়ার সকল মুমিনদেরকে জানায় দেন, হ্যাঁ দুনিয়ার মুমিনেরা ভালো করে শুনিয়া নাও, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ তাআলা নিশ্চয়ই তাগিদ দিয়ে বলেছেন, অবশ্যই, ইন্না মানে নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই, কোনো সন্দেহ নাই। যেরকম দুনিয়াতে আমরা একটা কথা জোর দিয়ে বুঝাইতে গেলে আমরা বলি অবশ্যই ভাই আমি এটা করেছি, বলে কি বলে না? তার মানে বোঝা যায় এর মধ্যে কোনো সন্দেহ নাই, যেহেতু লোকটা বলেছে ভাই অবশ্যই এই কাজটা হয়েছে বা অবশ্যই আমি করব। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে জোর তাগিদ দেওয়ার পিছনে আল্লাহ তাআলাও ইন্না শব্দ ব্যবহার করেছে। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই, কোনো সন্দেহ নাই, মুমিনুনা ইখওয়া, এক মুমিন, এক মুসলমান বা এক মুমিন অপর মুমিন তোমাদের সম্পর্ক হচ্ছে ভাইয়ের সম্পর্ক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদের স্রষ্টা। কি বলেন? ঠিক না বেঠিক? তো আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ আমাদেরকে মেসেজ দিতেছেন, আল্লাহ আমাদেরকে জানায় দিতেছেন যে তোমরা যত পৃথিবীতে যত মুমিন আছো, যারা পৃথিবীর যত মুসলমান আছো, যত ইমানদার আছো, তোমরা একে অপরের তোমাদের সম্পর্কটা হচ্ছে কি সম্পর্ক? ইখওয়া। আল্লাহ বলেন ভাইয়ের সম্পর্ক। সুবহানাল্লাহ। যেরকম তোমাদের মধ্যে এক মায়ের গর্ভে যদি দুই ভাই জন্মগ্রহণ করে, দুইটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে, তাদের সম্পর্ক যেরকম ভাইয়ের সম্পর্ক, আল্লাহ বলেন পৃথিবীর সকল মুমিন মুসলমানেরা তোমরাও হচ্ছ একে অপরের ভাইয়ের সম্পর্ক আমি আল্লাহ জুড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এক ভাই, আমরা যেহেতু বাংলাদেশে আছি, আমার ভাই, আমার আপন ভাই যদি সে বিদেশে থাকে, অনেকের ভাই বিদেশে থাকে না, কেউ দেশে থাকে কেউ বিদেশে থাকে। ধরেন আমি দেশে আছি, আমার ভাই বিদেশে আছে, বা আপনি দেশে আছেন, আপনার ভাই সৌদি আরবে থাকে বা ইউরোপ আমেরিকায় থাকে, ইটালি থাকে। আপনি যদি শুনেন যে আপনার ভাই ওখানে আক্রান্ত হয়েছে, ওখানে দুশ্মনের শিকার হয়েছে, তখন আপনার কলিজায় ব্যথা লাগবে কি লাগবে না? বলেন। অবশ্যই লাগবে। কারণ আপনার মধ্যে যদি সেই মায়া আর মানুষত্ব বোধ থাকে, আপনার আমার মধ্যে যদি সেই আকল আর বিবেক থাকে, যদি সম্পর্ক থাকে, ভাইয়ের মহব্বত থাকে, আকল থাকে, তাহলে অবশ্যই অবশ্যই যখন কোনো ভাইয়ের কথা শুনবে যে আমার ভাই সেই দূর প্রবাসে, সেখানে সে আক্রান্ত হয়েছে, সেখানে সে ক্ষতিগ্রস্ত অবস্থা আছে, সেখানে সে পিপাসার্ত অবস্থা আছে, সেখানে সে চিকিৎসা পাইতেছে না, বা সেখানে তার টাকার প্রয়োজন, তার চিকিৎসার প্রয়োজন, তার সাহায্যের প্রয়োজন, তাহলে অবশ্যই অবশ্যই কোনো ভাই তার জন্য যতটুকু পারে সাহায্য করবে কি করবে না? বলেন। অবশ্যই করবে। এমনকি অনেক সময় দেখা যায় নিজের জমিন বিক্রি করে হলেও
ভাইকে সেখান থেকে উদ্ধার করে, করে কি করে না? ভাই বিপদে পড়ে গেছে, নিজের জমিন বিক্রি করে হলেও ভাইকে উদ্ধার করে। এটা হচ্ছে ভাইয়ের সম্পর্ক, এটা হচ্ছে ভাইয়ের মহাব্বত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এজন্য আমাদেরকে জানায়া দিয়েছেন, পৃথিবীর সকল মুসলমানেরা, চাই সে আরবে থাকুক, চাই সে ইউরোপে থাকুক, চাই সে আমেরিকা থাকুক, চাই সে লন্ডন থাকুক, চাই ইউক্রেন থাকুক, চাই সে ফিলিস্তিন থাকুক, এই পৃথিবীর সকল মুসলমানেরা তোমরা হচ্ছে একে অপরের ভাইয়ের সম্পর্ক। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে এই মেসেজ দিয়ে গেছেন। আল্লাহ রসুল বলছে, আল মুসলিমু আখুল মুসলিম, হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে এই মেসেজ দিয়ে যাচ্ছি, পৃথিবীর সকল মুসলমানেরা একে অপরে তোমরা ভাই ভাইয়ের সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতেরা, পৃথিবীর যেই প্রান্তে কেন, পৃথিবীর যদি চীনের মধ্যেও তোমরা বাংলাদেশে অবস্থান করো, যদি চীন তোমাদের থেকে অনেক দূরে, সেই চীনের মধ্যেও কোনো গ্রামে, কোনো অঞ্চলে, কোনো এক জায়গার মধ্যে যদি কোনো মুসলমানের সন্তান, যদি কোনো মুসলমান ভাই বোন আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, বিপদে পড়ে, তাহলে পৃথিবীর সকল মুমিন মুসলমানের হৃদয়টা ক্ষতিগ্রস্ত হবে, হৃদয়ের মধ্যে আক্রান্ত হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হলে পৃথিবীর সকল মুমিন আঘাতপ্রাপ্ত হয়। আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বুঝায়, যেরকম পৃথিবীর সকল মুমিনারা একটা দেহের মতো, একটা শরীরের মতো, যেরকম আমার উম্মত তোমাদের একটা শরীর আছে, কি বলেন, আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, চোখ কান নাক, এই সমস্ত কিছু নিয়েই তো একটা শরীর বা একটা বডি বা একটা মানুষ। কি বলেন, আমার হাত একটা অঙ্গ, আমার পা একটা অঙ্গ, আমার চোখ একটা অঙ্গ, এই সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এই সবগুলির নামই হচ্ছে মানুষ। ঠিক না বে ঠিক? আর আল্লাহ রসুল বলে, পৃথিবীর সকল মানুষ একটা শরীরের মতো। তোমার যেরকম একটা শরীর আছে, শরীরের মধ্যে হাত আছে, পা আছে, চুল আছে, নাক আছে, কান আছে, যেরকম আল্লাহ রসুল বলে, তোমার যদি হাতের মধ্যে কোনো ব্যথা অনুভব হয়, শুধু হাত কেন, যদি হাতের একটা আঙ্গুলের কোণার মধ্যেও তুমি ক্ষতিগ্রস্ত হও, ব্যথা পেয়ে যাও, সাথে সাথে তোমার কলিজার মধ্যে ব্যথা অনুভব হয়। কি বলেন, হয় কিনা? আপনার আমার হয় কিনা? আল্লাহ রসুল বলে, তোমার পায়ের মধ্যে যদি কোনো আঘাতগ্রস্ত হও, তাহলে সাথে সাথে তোমার কলিজার মধ্যে ব্যথা লাগে। শরীরের যে কোনো অংশে ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে কলিজার মধ্যে আঘাত লাগে, ব্যথা অনুভূতি হয়। ঠিক আল্লাহর রসুল বলে, পৃথিবীর সকল মুসলমানেরা, চাই নারী হোক পুরুষ হোক, পৃথিবীর সকল মোমেন মুসলমান নারীরা, তোমরা সবাই একে অপরের ভাই বোনের সম্পর্ক। যদি একটা শরীরের সম্পর্কের মতো, যদি কোনো পৃথিবীর কোনো প্রান্তে একটা মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, সাথে সাথে পৃথিবীর সকল মুসলমানের হৃদয়টা ক্ষতিগ্রস্ত হবে, হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হবে। যদি এটা হয়, তাহলে মনে করবা তুমি পূর্ণ মুমিন। আর যদি তোমার মধ্যে কোনো এরকম ব্যথা অনুভূতি না হয়, যে ফিলিস্তিন মরে মরুক, ওই গাজায় মরে মরুক, ওই ইউক্রেন মরে মরুক, আমরা তো ভালো আছি, আমরা তো এয়ার কন্ডিশনের মধ্যে থাকি, আমাদের তো খানা আছে, আমাদের তো পর্যাপ্ত বাসস্থাপন আছে, আমাদের তো সব আছে, চিকিৎসা আছে, কি আমাদের কেন অসুবিধা? এটা নিয়ে আবার আমাদের কেন কথা বলতে হবে? এটা নিয়ে আবার আমাদের কোনো করণীয় আছে নাকি? এটা যদি কোনো মুসলমান মনে করে, তাহলে মনে করতে হবে ওই মুসলমানের পরিপূর্ণ ঈমান নাই। কারণ আল্লাহ রসুল বলেছে, যদি তোমার মধ্যে ঈমান থাকে, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হলে, যেরকম একটা শরীরের যে কোনো অংশে আঘাত লাগলে সাথে সাথে কলিজার মধ্যে ব্যথা অনুভূতি হয়, পৃথিবীর যেই প্রান্তে কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, একজন খাঁটি পাক্কা মোমেনের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হবে। একটা মোমেন কখনো সেটা বরদাস্ত করতে পারে না। সে চিন্তা করে যে ওই মুসলমান ভাই বোনদেরকে আমি কিভাবে উদ্ধার করব, আমি তাদেরকে কিভাবে সাহায্য করতে পারি, আমি তাদের কিভাবে পাশে দাঁড়াতে পারি। এটা একজন মোমেনের নৈতিক এবং ইমানি দায়িত্ব। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এখন তাহলে এই যে মুসলমানরা, তারা আজকে তাদের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে নির্যাতনের, আর তারা যে অস্ত্রগুলি ক্রয় করে, যেই বোমগুলি ক্রয় করে, যে অস্ত্রগুলি ক্রয় করে, অস্ত্র দিয়ে আমার
মুসলমান আমার ভাই বোনদেরকে তারা শহীদ করতেছে, তাদেরকে হত্যা করতেছে, শহীদ করতেছে। সেই পণ্যগুলি সেই অস্ত্রগুলি ক্রয়ের পিছনে এই বাংলাদেশের মানুষের অর্থ আছে না নাই বলেন? এই বাংলাদেশের মানুষের টাকাও তাদের ফান্ডে যায়। কিভাবে যায়? এই যে আমরা অনেক পণ্য কিনি, যেমন ইউনিলিভারের পণ্য আমরা বেশি চলে আমাদের দেশে, দেখা যায় হুইল সাবান, সার্ফ এক্সেল, এগুলো মানুষ বেশি ব্যবহার করে। এরপরে দেখবেন 7 আপ, এরপর কোকোকোলা, এগুলোই তো মানুষ বেশি খায়। পানির ভিতরে, সাবানের ভিতরে হুইল সাবান বেশি ইউজ করে, সার্ফ এক্সেল বেশি ইউজ করে, রিন ইউজ করে, এভাবে। তারপর লোশনের মধ্যে ফেয়ার লাভলি, পন্স, এইভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে তাদের পণ্যগুলি বেশি চলতেছে। আর আমরা মুসলমানেরা এটা কোনো তাহকিক করতেছি না যে আমরা তাদের পণ্যগুলি, আমাদের রক্ত, আমাদের ঘাম ঝরা পয়সা দিয়ে আমরা সেই উপার্জন করে সেই টাকা দিয়ে আমরা যেই পণ্যগুলি ক্রয় করছি, আর এই পণ্য ক্রয়ের মাধ্যমে ওই ইসরায়েলের অর্থ ডেভেলপ হচ্ছে, তাদের ফান্ডে টাকা জমা হচ্ছে, ডলার জমা হচ্ছে, আর সেই ডলার দিয়ে তারা অস্ত্র কিনে, বোমা কিনে, সেই বোমাগুলি, সেই অস্ত্র দিয়ে আমার মুসলমান ভাই বোনদের কলিজার মধ্যে তারা আঘাত করে, আমার মুসলমান ভাই বোনদেরকে তারা নিষ্পেষিত করে দেয়, হত্যা করে। আর আমার টাকা সেখানে যাবে, এটা কোনো মুসলমানের কর্ম হতে পারে না। ঠিক না ঠিক বলেন? সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, আজকের পর থেকে আমি আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান রাখবো, আমরা দোকানে গেলে অবশ্যই আমরা এই জাস্টিফাই করব, এই যাচাই বাছাই করব যে ইউক্রেনের যেই পণ্যগুলি তাদের ডলার জমা হয়, এই পণ্যগুলি আমরা বয়কট করব, পরিপূর্ণভাবে বয়কট করব। কারণ আমাদের তো সরাসরি যাই এখন যুদ্ধ করার সেই সামর্থ্য নাই, কিন্তু যদি সেই সুযোগ আসে, ইনশাআল্লাহ প্রত্যেকটা মুসলমানের সেই তামান্না থাকতে হবে যে যখন কোনো মুসলমানের উপর আক্রমণ আসে, কোনো মুসলমান বসে থাকতে পারে না। আল্লাহ রসুলের নির্দেশ, তোমাদের জান, প্রাণ, অর্থ, সম্পদ দিয়ে, সব কিছু দিয়ে ওই মুসলমানের পাশে দাঁড়ানো তোমাদের উপরে ফরজ, ইমানি দায়িত্ব। অতএব একজন খাঁটি ইমানদারের দিনের মধ্যেই তামান্না থাকতে হবে যে যদি সুযোগ আসে, যদি ডাক আসে, আর যদি ভিসার ব্যবস্থা হয়, আর আমাদেরকে যদি ডাক দেয়, তখন অবশ্যই আমাদেরকে জানের মায়া করা যাবে না, মালের মায়া করা যাবে না, সম্পদের, সন্তানের মায়া করা যাবে না, সব ছেড়ে মুসলমানের পাশে দাঁড়াতে হবে এবং এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে। মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমাদেরকে ব্যবস্থা করাতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এটা মুসলমানের নৈতিক দায়িত্ব। কারণ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলে, আপনাদের এই কথাগুলি কেমন লাগবে আমি জানি না, কারো ভালো লাগতে পারে, কারো খারাপও লাগতে পারে। কারণ সত্য সবসময় তিতা হয়, সত্য তিক্ত হয়। সত্য শুনলে অনেকের কলিজা আঘাত করে, যার কলিজার মধ্যে ইমানের কমতি থাকে, ওই লোকগুলি সত্য কথা শুনলে তাদের গায়ের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। কারণ হচ্ছে শয়তান যেরকম আগুন জ্বালিয়ে দেয়, আর শয়তানের অনুসারী কিছু মানুষ আছে। কারণ আল্লাহ তো বলছে যে কিছু মানুষ শয়তান তাদের অন্তরকে পাকড়াও করে দেয়। আল্লাহ বলে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। কিছু মানুষের অন্তরে বক্রতা আছে। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। কিছু মানুষের অন্তরের মধ্যে তারা নিজেরা বক্রতা টেনে আনছে, নিজেদের বক্রতা টেনে আনার কারণে আল্লাহ তাদের বক্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। কারণ তারা নিজেরা বক্রতা চায়, তারা নিজেরাই শয়তানের পথ অনুসরণ করতে চায়, এজন্য আল্লাহ তাদের বক্রতাকে আরো বাড়িয়ে দেয়। তো যাই হোক, যাদের অন্তরে এরকম বক্রতা থাকে তাদের কাছে অনেক সময় ভালো লাগবে না, কিন্তু ভালো না লাগলেও বলতেই হবে। কোরআন যেটা ডিরেকশন দিয়েছে, হাদিস যেটা ডিরেকশন দিয়েছে, সেটা আমার বলা ইমানের দায়িত্ব। যেহেতু আমি আপনাদের ইমামের চেয়ারে বসছি, যতক্ষণে দেহে প্রাণ আছে, যতক্ষণে জবান আছে, অতক্ষণ কোরআনের হক কথা বলতেই হবে, বলতেই থাকবো মৃত্যু আসার আগ পর্যন্ত। কারণ মৃত্যু তো একদিন আসবি, চাই সেটা যেভাবেই আসুক না কেন। তো বলতেছিলাম, আল্লাহ রসুল বলে, প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকতে হবে। কিন্তু আজকে আমরা শাহাদা বুঝি না। আজকে আমরা শহীদের কথা শুনলে, আজকে আমরা জিহাদের কথা শুনলে আমাদেরকে গালি দেওয়া হয়, আমাদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া হয়, আমাদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া হয়। কিন্তু জঙ্গিবাদ আর জিহাদ এক জিনিস নয়। জঙ্গিবাদের সাথে জিহাদের সাথে কোনো সম্পর্ক নাই। জিহাদ একটা পবিত্র জিনিস। জিহাদ তখনই ফরজ হয় যখন মুসলমানের উপরে
যখন ইসলামের উপরে কাফের মুশরিকরা পায়ে পড়ে আঘাত করে, কারণ মুসলমান কাউকে আগে আঘাত করে না, কিন্তু মুসলমান আবার এত ভীতুও নয়, মুসলমান আবার পরাজিত নয়, এত মুসলমানের ইমানে শক্তি আছে। মুসলমান কাউকে আগে আঘাত করে না, কিন্তু মুসলমানের উপরে আঘাত আসলে মুসলমান এটা নির্দ্বিধায় সহ্য করবে তাও নয়, মুসলমান এই আঘাতকে প্রতিহত করার সেই শক্তি এবং সামর্থ্য রাখে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রসুল বলেছে প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকতে হবে যে আমি আল্লাহর জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আমার মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করার জন্য, দ্বীন রক্ষা করার জন্য আল্লাহর দেওয়া জীবন আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই। এই তামান্না আল্লাহ রসুল বলছে প্রত্যেকটা মুসলমান ইমানদারের অন্তরে থাকতে হবে। যদিও আমাদের যদি সেরকম সুযোগ না আসুক, কিন্তু সেই তামান্না লালন করতে হবে যে সুযোগ আসলে আমাকে ইসলাম দ্বিধাবোধ করা যাবে না, আমাকে পিছপাও হওয়া যাবে না, আমাকে সামনে কদম বাড়াতেই হবে আল্লাহর জন্য। এইটা যদি না থাকে, আল্লাহ রসুল বলেছে যার অন্তরে শাহাদাতের তামান্না নাই তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। নাউজুবিল্লাহ। এটা হাদিস, রসুলের হাদিস। যার অন্তরে শাহাদাতের তামান্না থাকবে না যে আমি আল্লাহর জন্য আমার জীবনকে উৎসর্গ করব, এরকম তামান্নার চিন্তা চেতনা যার অন্তরে নাই, আল্লাহ রসুল বলতে ওই ব্যক্তির মৃত্যু কোনো ইমানদারের মৃত্যু হবে না, ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের মৃত্যু যদি কারো হয়ে যায়, আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবং আল্লাহ রসুল আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ তাআলা স্পষ্ট তার হাবিবকে জানায়া দেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি শুধু কাফেরদের সাথে জিহাদ করবেন তা নয়, আপনি যেরকম কাফেরদের সাথে জিহাদ করবেন আপনি মুনাফিকদের সাথেও জিহাদ করবেন। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজিরিন, মুনাফিকদেরকেও থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আর আমি আল্লাহ রসুল বলছে যার অন্তরে শাহাদাতের তামান্না থাকবে না ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। নাউজুবিল্লাহ। আর মুনাফিকের মৃত্যু যদি কারো হয়ে যায়, তাহলে আল্লাহর ওই আয়াত আমার বারবার স্মরণ হয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই, অবশ্যই তাগিদ দিয়ে বলছেন মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে। নাউজুবিল্লাহ। আর জাহান্নামের তলদেশে কেমন অবস্থাটা হবে জানেন? জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব? জাহান্নামের কোনো উপর থেকে যদি কোনো বিশাল পাথরকে ছেড়ে দেওয়া হয়, উপর থেকে কোনো বস্তু নিচে পড়তে সময় লাগে না। আপনি একটা উপরে ঢিল ছড়বেন, মুহূর্তের মধ্যে নিচে পড়ে যাবে, যায় কি যায় না? আর জাহান্নামের গভীরতা এত বেশি হবে, আল্লাহ রসুল বলে জাহান্নামের উপর থেকে যদি কোনো ভারী পাথরকে ছেড়ে দেওয়া হয় 500 বছর লাগবে জাহান্নামের তলদেশে যে পৌঁছতে। নাউজুবিল্লাহ। তাহলে সেই জাহান্নামের গভীরতা কত হবে? আর জাহান্নামের গভীরতায় জাহান্নামীদের পুজ, রক্ত আর ঘাম, উত্তপ্ত পানি জমা হবে। আর আল্লাহ তাআলা বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। অথচ মুসলমানের মধ্যে অনেক মুনাফিকি করে। আল্লাহ রসুলের জমানায় মুনাফিকি করত, সামনে একটা পিছনে একটা, হুজুরের সামনে একটা পিছনে আর একটা, আলেমদের সামনে একটা পিছনে একটা, মানুষের সামনে একটা পিছনে একটা। এটা মুনাফিকের খাসলাত। ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করা মুনাফিকের খাসলাত, কথায় কথায় মিথ্যা বলা মুনাফিকের খাসলাত। কিন্তু অথচ আমাদের মধ্যে সেই চিন্তা নাই যে আমার নামটা কি মুনাফিকের মধ্যে চলে গেল নাকি। অথচ হুযায়ফা ইবনে তুকনুল ইয়ামিন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন সাহাবী ছিলেন, আল্লাহ রসুলের এত বিশ্বস্ত সাহাবী যে আল্লাহ রসুল মুনাফিকের লিস্ট, আল্লাহ তাআলা যে মুনাফিকের লিস্ট জানিয়ে দিয়েছিল ওই সময় আল্লাহর হাবিবের কাছে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা মুনাফিক চিহ্নিত করে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিল অমুক অমুক মুনাফিকের সর্দার। তো আল্লাহ রসুল ইন্তেকালের পূর্বে মুনাফিকের লিস্ট দিয়ে গেছেন যে তোমরা এই মানুষগুলি মারা গেলে জানাজায় শরীক হবে না, কারণ মুনাফিকের জানাজা পর্যন্ত মুসলমানের জন্য শরীক হওয়া জায়েজ নাই। অথচ আজকে ঘরে ঘরে মুনাফিক তৈরি হচ্ছে, ঘরে ঘরে মুনাফিক। তো আল্লাহ রসুল বলছে, আল্লাহর আদেশ যে মুনাফিকের জানাজা আপনি পড়বেন না হে রসুল, এবং আপনার উম্মত পড়বে না। তো আল্লাহ রসুল ইন্তেকালের পূর্বে মুনাফিকের লিস্ট কার কাছে দিয়ে যাবেন? আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী,
কেউ কেউ ভাবছেন যে তাদের কাছে হয়তোবা লিস্ট দিয়ে যাবেন, কিন্তু হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বিশ্বস্ত সাহাবী, এত বড় জলিলুল কদর সাহাবী, আল্লাহ রসুল মুনাফিকের লিস্টটা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। দেখেন তো, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এবং আল্লাহ রসুল যার ব্যাপারে বলে গেছেন আমার পরে নবীর দরজা বন্ধ, কিন্তু যদি নবীর দরজা খোলা থাকতো, আমার পরে যদি কোনো নবী আসতো, তাহলে হযরতে ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে কত বড় মর্যাদা চিন্তা করেন। নবী বলছে আমার পরে নবী আসার দরজা বন্ধ, কিন্তু যদি আসতো তাহলে হযরত ওমর নবী হতো, যার ব্যাপারে কোরআনের 18 থেকে 19টা, কেউ কেউ বলেন 22টা আয়াত নাজিল হয়েছে, আইন জারি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম পছন্দ করেছে, অমনিতে আল্লাহ তাআলাও সেটা পছন্দ করে আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কেমন বড় সাহাবী এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা ইবনুল ইয়ামিনের কাছে যায় বলে, ওগো ভাই হুযায়ফা, আল্লাহর হাবিব তো তোমার কাছে মুনাফিকের লিস্ট দিয়ে গেছে। ও ভাই হুযায়ফা ইবনুল ইয়ামিন, ভাই দেখো তো এই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি? চিন্তা করা যায়, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, নবী যার ব্যাপারে বলেছে আমার পরে যদি নবী হতো তাহলে হযরতে ওমর নবী হয়ে যেত। এমন একজন সাহাবী, তার ভিতরে আল্লাহর কি পরিমাণ ভয়। সে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বারবার বলতো, ভাই হুযায়ফা দেখো তো তোমার লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, আমিরুল মুমিনিন, আপনি কি বলতেছেন? আপনার নাম কি এখানে থাকবে? আল্লাহু আকবার। তো আমার প্রিয় হাজিরিন, মুসল্লিয়ানে ভাইরা, আমার যুবক ভাই, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এত বড় একজন সাহাবী হয়েও আল্লাহর কি পরিমাণ ভয়। সে চিন্তা করছে আমার নামটা মুনাফিকের মধ্যে ঢুকছে কিনা, অথচ আমাদের কোনো হুঁশ নাই, আমাদের কোনো চিন্তা চেতনা নাই। আমরা যা মন চায় তা করছি, গীবাত শেকায়াত করছি, মানুষের নামে তহমাত দিচ্ছি, কত কিছু গুনাহ করছি, নামাজ পড়ছি না, রোজা রাখছি না, আল্লাহর হুকুম মানছি না। এবং এই যে মুসলমান এত মাইর খাচ্ছে, এই ব্যাপারে আপনার আমার কোনো চিন্তা নাই। আমাদের শুধু চিন্তা আছে কার সমালোচনা করব, কার কি করব। কিন্তু মুসলমান দুঃখে দুঃখে মাইর খাচ্ছে, তাদের জন্য আমাদের কি করণীয়? একটু পরামর্শ দিয়ে, একটু দোয়া করে, আল্লাহর কাছে একটু দোয়া করছে কিনা, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। অথবা আমরা এই যে ইসরায়েলের পণ্যগুলা যে বয়কট করা দরকার, এটা কি আমরা বয়কট করতে পারছি কিনা? এই জন্য সময় যেহেতু শেষ, আমার আপনাদের কাছে উদত্ত আহ্বান থাকবে, আমার প্রিয় হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আপনার আমার একটা টাকা দিয়েও যেন আমরা এরপর থেকে ওই ইসরায়েলের কোনো পণ্য যেন আমার ঘরে না ঢুকে, আমার টাকা দিয়ে যেন আমরা একটা টাকা দিয়েও যেন আমরা কেনাই না করি। কারণ ইসরায়েলের পণ্য ছাড়া আরও অনেক পণ্য আছে, আমাদের বাংলাদেশের অনেক পণ্য আছে, হোক প্রয়োজনে একটু মান কম হোক, কিন্তু এই টাকা তো আমার বাংলাদেশে থাকতেছে, এই টাকা তো আমার দেশে কাজে লাগবে, আমার টাকা আমার দেশে আরো ডেভেলপ হবে। তাহলে আমি কেন তাদেরকে, এই জালেমদেরকে আমরা সহযোগিতা করব? আমার আপন ভাইদেরকে, আমার বোনদেরকে, আমার সন্তানদেরকে কিভাবে তারা শেষ করে দিচ্ছে, সেটা কোনো মুসলমান দেখলে তার চোখের পানি রাখা যায় না। যে ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে তারা নির্যাতন করছে, কোনো পরিবারের একটা সদস্য বাকি নাই, আর কোনো পরিবারের দেখা যায় একটা বাচ্চা বেঁচে আছে, অথবা একজন বেঁচে আছে, তার সমস্ত 10 সন্তান 5 সন্তান সব শেষ হয়ে গেছে। বা কেউ আহত অবস্থায়, হাত নাই, পা নাই, চিকিৎসা নাই, তারা হসপিটালে যায়, চিকিৎসাও পায় না, অঙ্গহানি অবস্থায়। এটা দেখে কোনো মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ না হয়ে থাকতে পারে না। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা আমাদের টাকা দিয়ে, আমরা আমাদের পয়সা দিয়ে আমরা ইসরায়েলের পণ্য আমরা কিনবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? আল্লাহকে তো হাত দেখাই। আল্লাহ তুমি আমাদের হাতগুলি কবুল করো। আল্লাহ আমরা যেন ইসরায়েলের কোনো পণ্য যেন আমরা না ক্রয় করি, এবং আমাদেরকে তুমি শাহাদাতের মৃত্যু দান করো, আমিন। আমাদের দিলের মধ্যে সবসময় শাহাদাতের তামান্না রাখবেন। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আমাদের সমস্যা কিছু, যদি শাহাদাত হতেই পারি, এর চাইতে মর্যাদা কি আছে? শাহাদাতের মর্যাদা হচ্ছে সবচাইতে উপরের মর্যাদা, সবচেয়ে উপরের তবকার মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের
ফিলিস্তিন মুসলমান ভাইদেরকে রক্ষা করুক। বাইতুল মুকদ্দাস যে আমাদের প্রথম কিবলা, আল্লাহ তাআলা আমাদের সেই বাইতুল মুকদ্দাসকে রক্ষা করুক, আমাদের মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমান ও আমলে আরো তরাক্কি দান করুক, আমাদের ঈমান ও আমলকে আরো মজবুত দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সকলেই দোয়া করবেন, সকলে সকালের জন্য দোয়া করবেন, কারণ মৃত্যু কার কখন এসে যায় জানা নাই, ঠিক না? মৃত্যুর 1 সেকেন্ডও ভরসা নাই। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, কারণ কখন মৃত্যু আসে জানা নাই। আল্লাহ যে অবস্থায় মৃত্যু দেয় যেন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দেয়।